ছোট সোনামণিদের জন্য আজ বিকাল অথবা সকালের নাস্তায় নিয়ে আসলাম স্পেশাল একটি নাস্তা, ঝটপট স্যান্ডউইচ। কম সময়ে কম খরচে ঝটপট নাস্তা, সকালে অথবা বিকালে যে কোনো টাইমে এই নাস্তাটি তৈরি করে দেবেন ছোট বাচ্চাদের, দেখবেন চেটেপুটে খাবে। তাই অবশ্যই না টেনে ফুল ভিডিওটা দেখবেন। প্রথমে এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, পাশের লাল অংশগুলো কেটে নিচ্ছি চারকোনা থেকে। দেখুন কিভাবে পাউরুটিটা আমি সাইজ করে নিয়েছি, আপনারাও সেম এইভাবে নেবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। এরপরে স্যান্ডউইচের মূল উপকরণ ডিম। আমি একটি ডিম সিদ্ধ করে নিয়েছি, ফুল বয়েল সিদ্ধ করেছি। সিদ্ধ ডিমটাকে ভালো করে ছিলে নেব। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, বাসায় অন্য কোনো ডিম ছিল না, তাই আপনারা যে কোনো ডিম নিতে পারবেন। হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েল পাখির ডিম, আপনাদের ইচ্ছা। এছাড়া ডিম অথবা আপনারা যদি ডিম না পছন্দ করেন তাহলে এখানে চিকেনটাও ব্যবহার করতে পারবেন। ডিমের বদলে শুধু চিকেনটা সিদ্ধ করে পিস পিস করে কেটে দিবেন। আমার কাছে ডিম দিয়ে রেসিপিটা সহজ মনে হয়েছে, তাই আমি ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে চিকেনটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি সিদ্ধ ডিমটাকে ম্যাশড করে নেব কাঁটা চামচ দিয়ে। ভালো করে ম্যাশড করে নিতে হবে। দেখুন আমি কিভাবে ম্যাশড করে নিয়েছি। সুন্দর করে কাঁটা চামচ দিয়ে এইভাবে সেমভাবে আপনারা ম্যাশড করে নেবেন। এরপরে দিয়ে দিব এর ভেতরে আগে থেকে কেটে রাখা টমেটো এবং পেঁয়াজ। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আমার কাছে ভালো লাগে মুখে খেতে, তাই আমি দিয়েছি। দেখুন আমি কিন্তু কিউব কিউব করে ছোটো ছোটো করে টমেটো আর পেঁয়াজটা কেটেছি। ডিমের সাথে ভালো করে কাঁটা চামচ দিয়ে মিক্সড করে নিব। তারপরে দিয়ে দেবো এর ভেতরে টমেটো কেচাপ, টমেটো সস। এখানে আপনারা পরিমাণ মতো দিবেন, আপনারা যেরকম টমেটো সসটা খেতে পছন্দ করেন। আমি একটু বেশি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মিউনিস। মিউনিস দিলে এটা স্বাদ আরও বেড়ে যায়। আপনাদের বাসায় যদি না থাকে তাহলে দিতে হবে না, শুধু টমেটো সস দিয়ে বানাতে পারবেন। তারপরে প্রত্যেকটা উপকরণ কাঁটা চামচ দিয়ে ভালো করে সুন্দর করে মিক্সড করতে হবে। দেখুন আমি কিভাবে মিক্সড করেছি, আপনারাও সেম প্রসেসে মিক্সড করুন। তারপরে দিয়ে দেবো সামান্য একটু লবণ। এখন দেখুন ভালো করে মিক্সড কিন্তু হয়ে গেছে। প্রত্যেকটা উপকরণ কিন্তু ভালো করে সুন্দর করে মিক্সড করতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মিক্সড হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পাউরুটির পিসগুলো নিয়ে নেব। ওখান থেকে 1 পিস পাউরুটি নিয়ে নেব। তারপরে উপকরণটা দিয়ে দিব। সুন্দর করে উপকরণটা আমরা দিব। দেখুন আমি কিভাবে দিচ্ছি, চারপাশে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে উপকরণগুলো দিয়ে দিব। একটু বেশি করে দিব, তাহলে খেতে ভালো লাগবে। দেখছেন আমি কিভাবে দিচ্ছি, আপনারাও সেমভাবে দিবেন। এরপরে দিয়ে দিব আর একটা পিস উপর দিয়ে, পাউরুটির আর একটা পিস উপর দিয়ে দিয়ে দিব। আমি এখানে 2টা স্যান্ডউইচ বানাবো, আমি আর আমার বাচ্চা খাবো। আপনাদের যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে আপনারা বেশিও বানাতে পারবেন, কারণ এটা এতটা মুখরোচক, এতটা ভালো লাগে, বড় ছোট সবাই পছন্দ করে খাবে। আমি পাউরুটির পিসটা দিয়ে দিয়ে উপর দিয়ে এখন মাঝখান দিয়ে স্যান্ডউইচের আকারে চাকু দিয়ে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, আপনারাও সেম প্রসেসে কেটে নেবেন। এটা দেখতে অনেক ভালো লাগে, বাচ্চারা খেতেও পছন্দ করবে এভাবে কাটলে। কম খরচে কম সময়ে ঝটপট একটি হেলদি নাস্তা। আমার ছেলের বয়স 2 বছর। ও কোনো খাবারই খায় না, তাই ওর জন্য আমি ঝটপট এই নাস্তাটা প্রায় তৈরি করে দিই। যেমন হেলদি, তেমন তৈরি করতেও কম সময় লাগে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। হঠাৎ বাসায় যদি কোনো মেহমান আসে তখনও আপনি ঝটপট এই নাস্তাটা তৈরি করতে পারবেন। একদম কম উপকরণ দিয়ে কম সময়ে এই নাস্তাটা তৈরি করতে পারেন। দেখতে যেরকম আকর্ষণীয়, খেতেও সেরকম দারুণ। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না যে কি একটা জিনিস মিস করছেন। তাহলে আজ থেকে আপনারা আপনাদের বাসার ঝটপট নাস্তার তালিকায় এই আইটেমটা অবশ্যই রাখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আমার কাছে তো খুবই টেস্ট লেগেছিল এবং আমার বাচ্চা অনেক মজা করে খেয়েছে। ঝটপট এই স্যান্ডউইচটি বাসায় বানিয়ে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।